সন্ধ্যার টিফিনে কি বানাবেন ভাবছেন? বানিয়ে নিন এই রেসিপিটি। এতটাই টেস্ট হয় যে এক নিমেষে প্লেট খালি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, নন্দিনীর সিম্পল কুকে আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে তৈরি করেছি দারুণ টেস্টি একটি স্ন্যাক্স রেসিপি। বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়েই এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন আর এতটাই টেস্ট হয় এক নিমেষে দেখবেন প্লেট খালি হয়ে যাচ্ছে। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে নিয়ে নিয়েছি ১ বাটি মুড়ি। আমি এখানে যতগুলো তৈরি করব সেই হিসাব করে মুড়িটা নিয়েছি। আপনারাও সেইভাবে মুড়িটা নিতে হবে। মুড়িটার কোনো মাপ নেই। আমি মুড়িটাকে খুব ভালো করে ধুয়ে প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। মুড়িটাতে অনেক রকমের নোংরা থাকে, সে কারণে মুড়িটা অবশ্যই কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মুড়িটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা মুড়িও যেন ভেঙে না যায় এরকম ঝরঝরা থাকতে হবে। আর কোনো রকম মুড়িতে যেন জল না থাকে। এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে একদমই ছোট, ছোট করে কেটে রেখেছিলাম। দিয়ে দিলাম পেঁয়াজটা। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। এখানে আমি সমস্ত গাজরটা দেব না। এখানে ২ টো গাজর আছে, তো আমি একটা গাজর এখানে ব্যবহার করছি। আরও একটা গাজর সরিয়ে রাখছি। এবারে এখানে দিয়ে দেব রসুন আর আদা। আমি এখানে রসুন আর আদা গ্রেট করে রেখেছিলাম। একদমই ছোট টুকরো একটা আদা আর ৩ থেকে ৪ কোয়া রসুন দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ২ টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও ছোট করে কেটে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। এবারে এখানে কিছু মসলা অ্যাড করতে হবে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দেব এখানে আমি ১/২ চামচ হলুদের গুঁড়ো। শুধুমাত্র একটু কালার হওয়ার জন্য আমি এখানে হলুদের গুঁড়োটা ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি ১/২ চামচ গরম মসলা। গরম মসলাটা অবশ্যই ব্যবহার করবেন। এবারে দিয়ে দিচ্ছি ১/২ চামচ গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি ১ চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে কাঁচা লঙ্কার ঝালটাও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি ১ চামচ আমচুর পাউডার। আমচুর পাউডারটা যদি না থাকে এখানে চাট মসলাও ব্যবহার করা যেতে পারে। এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি ৩ থেকে ৪ চামচ মতো বেসন। আর দিয়ে দিচ্ছি ২ থেকে ৩ চামচ এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি, দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা। এবারে প্রথমে কোনো রকম জল না দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে করে একবার মিশিয়ে নিলে তাহলে যে আমরা গাজর আর পেঁয়াজটা ব্যবহার করেছি আর মুড়িটাও ধুয়ে নিয়েছিলাম সেখানে অল্প পরিমাণে জল থাকতে পারে। সে কারণে প্রথমে যদি জল দিয়ে দিই একদমই ভেজা, ভেজা হয়ে যাবে। আর এইটা কিন্তু একদমই ভেজা, ভেজা করা যাবে না। তো বন্ধুরা দেখুন, আমি খুব ভালো করে প্রথমে একটু মেখে নিলাম। এবারে অল্প পরিমাণে হাতের সাহায্যে একটু জল ছড়িয়ে দিয়ে আমি আবারও মেখে নেব। একদমই অল্প পরিমাণেই কিন্তু এখানে জল ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, আমি অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। একদমই শুকনো, শুকনো মাখাটা হবে, কিন্তু একদমই ভেজা যেন না থাকে। আর এই রেসিপিটি এরকমভাবেই করতে হবে, তাহলে খেতে দুর্দান্ত টেস্ট আসে। এবারে হাতে একটু তেল ব্রাশ করে নিলাম আর এখান থেকে কিছুটা অংশ নিয়ে হাতের সাহায্যে একটা গোল করে শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। তো বন্ধুরা, একটা আমি রেডি করে নিলাম। আরও একটা সেম ভাবে আমি তৈরি করে নিচ্ছি। তো আরও একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আবারও কিছুটা অংশ আমি নিয়ে নিলাম আর হাতের সাহায্যে প্রথমে একটা বল তৈরি করে নিচ্ছি। পরে আবারও একটু গোল শেপ দিয়ে তৈরি করে নিলাম। তো বন্ধুরা, আমার এটাও রেডি করে নেওয়া হয়ে গেছে। তো আমি অনেকগুলোই তৈরি করে নিয়েছি একদমই সেম ভাবে। এবারে এদিকে একটা ফ্রাইং প্যানে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর তেলটা যখন গরম হয়ে যাবে এক, এক করে সবগুলো ছেড়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই ভেজে নিতে হবে এগুলোকে। তো বন্ধুরা, একসাথে আমি অনেকগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ সময় একদমই লো ফ্লেমে ভাজতে হবে। তো ওই পাশটা যখনই দেখবেন একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে উল্টে দেব। আর এগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না। ৫-৬ মিনিটের মধ্যেই দেখবেন এগুলো ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। তারও কম লাগতে পারে, যদিও আমি ঘড়ি দেখে বলছি না। কিন্তু এগুলো কিন্তু খুব কম সময়েই ভাজা হয়ে যায়। আপনারা চা বসিয়ে দিয়েও কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে।
এবারে দেখুন বন্ধুরা, ওই পাশটা খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবারে এই পাশটাও আমি একটু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, দু পাশটাকে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। আর এগুলো একদমই ক্রিস্পি হয়, খেতেও ভালো লাগে। এবারে আমি এগুলো নামিয়ে নিচ্ছি, আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও সেমভাবে ভেজে নেব। তো বন্ধুরা, এগুলো একদমই হয়ে গেছে। নামিয়ে আমি একটা বাটার পেপারে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সবগুলোই আমি ভেজে নিলাম আর নামিয়ে সার্ভ করে দিলাম। আজকের রেসিপিটি যেকোনো সস চাটনির সাথে খেতে দুর্দান্ত টেস্ট লাগবে। আর একবার হলেও বানিয়ে দেখুন, বাড়ির সবাই আপনার প্রশংসা করতে ভুলবে না। আজকের রেসিপিটি বন্ধুরা দেখেই নিলেন কতটা সহজ একটি রেসিপি, কতটা লোভনীয় একটি রেসিপি। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। অবশ্যই আমি কমেন্টসে জবাব দেওয়ার চেষ্টা করব। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে